আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আমাকে আর বাবাকে দুজনকে একসাথে বেরোতে হবে আজকে 5টার মধ্যে। আর এখন বাজে প্রায় 4:44 সকাল। তো আমরা ফটাফট রেডি হয়ে আমি ফ্রেশ হয়ে আসি। আর হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো শুরু করি আজকের দিনটা তোমাদের সাথে। আর সবাইকে গুড মর্নিং। এখন বাজছে ভোর 5টা, আর আমরা বেরিয়েছি একটা জায়গায় যাবো। তো আমি আর বাবাও বেরিয়ে গেছে, আর আমিও বেরিয়ে গেছি। চলো তোমাদেরকে দেখাই। দেখো বাবা দাঁড়িয়ে আছে, তো আমরা দুজন একসাথে এখন যাব। চলো। রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা একদম। এখন চলে এসেছি বাস স্ট্যান্ডের এখানে সকালবেলা। এটা অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড নয়, কিন্তু যেহেতু মর্নিংয়ের সময় এখান থেকে সব বাস যায় একদম যেখানে যেখানে তোমরা যাবে ওইখানে অবধি বাস যাবে। চলো এখন দাঁড়াই। এই দেখো একটা বাস আসছে, এবার এটাতে চেপে আমরা যাব। এর বাবার কাজ আছে, সেইখানে যাওয়া হবে আমাদের। তো এই বাসটার মধ্যে আমরা, চলো বাবা এগোচ্ছে, তার সাথে সাথে আমিও যাই। যেখানে রেডি হয়ে চেপে পড়ি আগে। তো আমি এখন চেপে গেছি, আর বাসটা মনে হচ্ছে পুরো খালি, তাই আরামসে জানলার সাইডে পেয়ে গেছি। ব্যাস, তারা একটু সোজা করতে হবে ফোনটা। সাইড থেকে আমার পিছনটা দেখাই, দেখো পুরোপুরি ফাঁকা। এই দেখো সেরকম কোনো কেউ নেই, আর বাবা আমার আগে বসে আছে, দেখাতে পাচ্ছি না। তো ওয়েদারটা দেখো, বুঝতেই পারছো কাছের আড়ালে আছে বলে তাই, নয়তো রোদটা একদম প্রচণ্ড দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড। এটা সামনের দিক থেকে দেখো, বুঝতে পারবে, দেখছো একদম। এখন বাজে প্রায় কটা বাজবে, 6টার কাছাকাছি, তাতেই দেখো রোদটা দেখছো, একদম প্রখর রোদ। এই কদিন ধরে রোদ প্রচণ্ড দিয়ে দিয়েছে। আর যাই হোক, তার সাথে বাসটা ফাঁকা আছে বলে আরও একটু খুবই ভালো লাগছে দেখতে। দেখো কি সুন্দর ওয়েদার। তার মধ্যে আমরা আমাদের জায়গাতে যাব, একটু কাজ বাকি ছিল, ওই কাজগুলোর জন্য যেতে হবে। সাইড করে বাসটা একটু দাঁড়ালো, কারণ অনেক প্যাসেঞ্জার হয়তো চাপবে এইখান থেকে। তো দেখো সামনে থেকে দেখতে কি সুন্দর লাগছে। আর ওয়েদারটা সত্যি, আর কি বলবো, এদিকেও রোদ প্রচণ্ড দিয়ে দিয়েছে। কোনো এক জায়গা দিয়ে তুই বৃষ্টি হতো আরও খুব ভালো লাগতো। হ্যাঁ, বাসটা অলরেডি ফাঁকাই আছে, সেরকম একদম ভিড় হয়নি। তারপর তোমাদেরকে আগে ওয়েদারটা দেখাই কীরকম এদিকের। এদিকের ওয়েদারটা ঠিকঠাকই আছে, এখন সেরকম কুয়াশাটাই আছে, সেরকম রোদের প্রভাবটা এদিকে ফেলেনি। জানি না যেখানে নামবো তারপর কীরকম ওয়েদারটা থাকবে। তো যাই হোক, দেখো সূর্যমামাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। চলো আগে নেমে পড়ি। এই দেখো এইখানে আমরা নেমেছি, আর বললাম না, নামার পর মনে হচ্ছে না যে ওয়েদারটা একদম কুয়াশা ভরা। পিছনে কুয়াশা নাই, কিন্তু উনুনের ধোঁয়া আছে অবশ্যই। ওই জন্য ওই রাস্তার মধ্যে আমরা এখন হেঁটে চলেছি আমাদের গন্তব্যর দিকে। আর সামনে আমাদের বাবা যাচ্ছে, আমার বাবা যাচ্ছে। এই দেখো গ্রামের রাস্তা খুবই ভালো লাগে। এখন আমি বাসে উঠে পড়েছি, আর এই বাসে একটু জায়গা পাইনি, সিট পাইনি বসার জন্য। এটা মিনি বাস বোর্ড। আগে বাড়ি যাই, তারপর আবার দেখা করছি। তাই আমি বাড়ি চলে এসেছি, আর দেখেই তো বুঝতে পারছো কত গরম লাগছে এখন। যাই হোক, ছটাপট আগে নিচে চান করে একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি আমি। যাই হোক, এখন চান করে নিজেকে ফ্রেশ লাগছে, আর খুব শান্তি লাগছে। মানে কি বলবো, আর এত রোদ বাইরে, বিভৎস রোদ। যাই হোক, বাড়ি ফিরে এসে, বলে না, বাড়ি যেখানেই থাকো, বাড়িতে এসে আবার সে নিজের মতো কনফিডেন্স পাওয়া যায়, নিজের মতো আরামসে থাকা যায়। যাই হোক, আমি চান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। চলো একটু খাওয়া দাওয়া কিছু করে নিই, তারপর আবার দেখা করছি। খাওয়া দাওয়া করে আবার এলাম তোমাদের সাথে। তো আজকে হচ্ছে আমাদের এইখানে, আজকে মন্দিরে, দুর্গা মন্দিরে, কালকে যেহেতু পুজো হয়েছিল, আজকে আবার এই মন্দিরে আমাদের এখানে সন্ধ্যেবেলাতে ভগবত পাঠ হবে। তো দেখতে যাবো, কি মজা হবে। ম্যাক্সিমাম বলেছে সন্ধ্যে 6:30-6টার সময় থেকে শুরু হবে। তো আমি যে করে সময় বার করে একবার চলে যাবো ভগবত পাঠ দেখার জন্য আর শোনার জন্য। দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট শোনার জন্য, সেই জন্য যাবো। আর কি মশাও কামড়াচ্ছে। আর এই কদিন ধরে বৃষ্টি হয়েছে বলে মশার উত্তাপ তো আরও বেড়ে গেছে। মাঝে কখন আসবে কে জানে, কখন বেরিয়ে, ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখনও আসেনি। তো এলে ভালো হতো, আমি একটু এদিক ওদিক বেরাতে পেতাম। যাই হোক, ঘরেই আছি বসে। এই যে শুনতে পাচ্ছ ঢাকার আওয়াজ হচ্ছে, ওটা মন্দিরে পুজো চলছে মনে হয়, আরতি হচ্ছে। তো যাই হোক, একটু পর আমি আবার যাবো। তখন তাহলে একটা ভালো কিছু পরে নেবো, নিয়ে পর যাবো। এই গেঞ্জিটা পরে যাবো না, আর এই এমনিতে এই গেঞ্জিটা সকাল থেকে পরে আছি, চেঞ্জ করতে হবে। আর যাই হোক, তখন ভালো করে একটা জামা প্যান্ট পরে পর যাবো। আর তার সাথে সাথে তো সন্ধ্যা তো হয়েই যাচ্ছে, আর খুব ভালো হবে সন্ধ্যাবেলাতে, গরমটাও কম লাগবে, ভালো মজা হবে। চলো সন্ধ্যাবেলায় দেখা করি। তো আমি এখন রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলো, সাদা কালারের এই কুর্তাটা পরে নিলাম। আর তার সাথে খরা এখন ধুনা দিয়েছে, তো ওই জন্য চোখগুলো লাল লাল হয়ে গেছে। চারদিকটা কেমন ধুনারি হয়, কেমন আবজা লাগছে দেখতে, পুরো আবছা হয়ে গেছে। ধুনা দিলে একদম পুরো পরিষ্কার হয়, আর চোখও লালও হয়। যাই হোক,
ভালোই হয়, যেটা ধুনা দেওয়ার জন্য বাড়িতে অনেক কিছু ভালো হয়। তো ধুনাও দেওয়া হয়েছে, আমিও রেডি হয়ে গেছি, চলো মন্দিরের দিকে যাবো এবার। ঘর থেকে বেরিয়ে কার সাথে দেখা দেখো গলিতে কে আসছে, দেখো টন বাচ্চা ললিপপ খেতে খেতে। যাবি কি মন্দির? তো চ দুর্গান যাবি তো চ চ চ চ চ আবার এরকম করে যাবি তো চ দুর্গান্দির যাবো এখন। কেন চ চ ঘুরে চ, প্যানের চেনটা লাগা, প্যানের চেনটা খোলা, প্যানের পোস্ট অফিস খোলা সন্ধ্যাবেলায়। ললিপপ খাচ্ছি রে, চলো মন্দিরে গেছি রে, দেখতে হবে না, চলো যাই নাকি এখন। মন্দিরের কাছাকাছি চলে এসেছে, রাস্তাটা এখন ফাঁকা আছে, মন্দিরের ভিতরে কত লোক দেখাই, চলো এই দেখো, দেখেছো এত লোক এখন মন্দিরের ভিতরে। আর যে মহারাজ আসবে একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে এখনো আসেনি, হয়তো একটু পরে সে আসবে, তো তখন তোমাদেরকে দেখাই এখন আপাতত কত লোক সংখ্যা হয়েছে এই ভিতরে। সেরকম হয়নি, একটু পরে ভিড় লেগে যেতে পারে, একটু পরে লাগবে, তার মধ্যে আমি একজন নিজেই আছি এখানে, আর বাকি চারদিকে লোক আছে, অনেক রাত অব্দি হবে বলেছে আশা করি, দেখি দেখা যাক কি হয়। এখন মনে হচ্ছে যাচ্ছে মনে হয় আনতে, হয়তো বাইরে চলে এসেছে মনে হচ্ছে, চলো দেখা যাক বাইরে এসেছে কিনা, আসেনি এখনো। তো আমাদের ছোট্ট মহারাজ যে এখন বর্তমানে চলে এসেছে আমাদের মন্দিরে, আর এসে মহাদেবের এখন শরণাপন্ন হচ্ছে, আর আস্তে আস্তে লোক সংখ্যা আমাদের মন্দিরে বাড়তে লাগলো। আর আজকে ইনি আমাদেরকে সবাইকে ভগবত পাঠ শোনাবে, আর তার সাথে সাথে কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইনও অবশ্যই এখানে বলবে। তো উনি এখন নিজের জায়গা রেডি করছে বসবার জন্য, খুবই ভালো লাগছে, খুবই ছোট্ট ছেলে, দেখে সুন্দরও লাগছে। আর তার সাথে সাথে আজকে মন্দিরে আচমকা সুন্দর পাঠ হবে, এখন কি সুন্দরভাবে তাকে আপ্যায়ন করা হলো। এবার সব কিছু রেডি হচ্ছে, সে তার বক্তৃতা দেওয়া শুরু করবে বলে, সবাই শুনতে থাকবে কিন্তু অবশ্যই। পাঠ শুরু করার আগে একটু আরতি করা হবে, কি সুন্দরভাবে আরতির সব সরঞ্জাম রেডি হচ্ছে দেখো, যেহেতু আমাদের মহারাজ হিসাবে তো তাকেও আরতি করানো হচ্ছে, এই কারণেই সে ভগবত পাঠ শোনাবে আর তার সাথে নিজেও পাঠ করবে, আর আমরা সবাই শ্রবণ করব। খুবই সুন্দর একটা অনুভূতির দিন আজকে, তার মধ্যে আবার কালকে পয়লা বৈশাখ, তার আগে আজকে এত সুন্দর দিন যাবে, এত সুন্দর আয়োজন করা হয়েছে, খুবই দেখে খুবই ভালো লাগলো। দেখি এখন এনাকে আজকে এখন আরতি করা হবে, চলো দেখতে থাকি আমরা। এখানে এখন প্রসাদের ভিড়টা দেখো, সব এদিকে এখন প্রসাদ নিচ্ছে, আর এদিকে পুরো যা যা হয়েছিল ঠাকুরের নাম সংকীর্তন সব কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই একা একা সবাই বাড়ি যাচ্ছে। ইনি তো আবার মালাটা নিজেই পরে নিয়েছে, সব রেডি করছে, মাইক সব কিছু এখন ফিট হয়ে রেডি হয়ে যাবে, সবাই এখন বাড়ি যাচ্ছে। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, আর মন্দিরে খুব সুন্দর আজকে নাম সংকীর্তন হলো, আর প্রচণ্ড ভিড় হয়েছিল, একদম শেষে প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।